আমরা জীবনে একেকটা পর্যায় পার করে আসি। একেকটা সময় ছিল জীবনের এত প্যাচ বুঝতাম না। সহজ সরল একটা মন নিয়ে চলতাম। চোখ বুজে সবাইকে বিশ্বাস করতাম। মনে প্রাণে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না। জীবনে ২-১ বার ঠকে যাওয়ার পরই এ পর্যায়টা শেষ হয়। আমি ভাবতে শুরু করি মানুষের মাঝে ভালো-মন্দ আছে, সবাই ভালো না। পৃথিবীটাও অত সহজ না। যতটা সহজ মনে হচ্ছিল এতদিন। একটা পর্যায়ে আবেগ অনেক বেশি ছিল। একদম উজাড় করে ভালোবাসা যাকে বলে, অমন করে ভালোবাসতাম মানুষকে। লোকে বলতো ওটা বয়সের দোষ। ভাবতাম ভালোবাসায় আবার দোষ কি? ভুল কি? ভালোবাসা তো ভালো। সবাইকে ভালোবাসবো নিঃস্বার্থভাবে। ভুল মানুষকে ভালোবেসে টের পেলাম ভুলটা কোথায়। কখনো মানুষটা ভুল, কখনো সময়টা ভুল। ওই পর্যায়টা কেটে গেল। তীব্র কষ্ট পেয়ে, পেয়ে আবেগ কমতে থাকলো। মনটা শক্ত হওয়া শুরু হলো। নিজেকে বুঝলাম পৃথিবীটা আসলেও নরম মানুষের জন্য না। ঠকে গিয়ে ধাক্কা খেয়ে ব্যর্থ হয়ে ভুল মানুষকে চিনে কিংবা জীবনের অন্ধকার অংশটাতে নিজেকে খুব একা আবিষ্কার করে আস্তে, আস্তে কেমন যেন পাথর হয়ে গেলাম। এখন আর উজাড় করে ভালোবাসতে পারি না। প্রাণ খোলা সেই হাসিটা আর আসে না। পৃথিবীটাকে পৃথিবীই ভাবতাম। যেদিন থেকে টের পেলাম পৃথিবীটা একটা মঞ্চ হয়ে উঠেছে, সেদিন থেকে অভিনয় করা শিখে গেছি। এই অভিনয় চলছে, কখনো হাসছি, কখনো কাঁদছি। জীবনের একেকটা পর্যায়ে নিজের একেকটা অংশকে ফেলে রেখে আসার নামই বোধহয় বদলে যাওয়া। যে মানুষটা যত বেশি মানুষের আসল রূপ চিনেছে, যত বেশি ভুল করেছে আর ধাক্কা খেয়েছে, সে মানুষটা আমার মনে হয় তত বেশি শিখেছে। তো যাই হোক, আসলে কিছুটা গল্প করতে, করতে স্মৃতি রোমন্থন করছিলাম। শীত যাই, যাই করে চলে যাচ্ছে। শীতের পিঠাগুলো একটু স্ক্রল করছিলাম। ভাবলাম একটু সবগুলো পিঠা একসঙ্গে করে মেমোরি করে রেখে দেই। তো এই তো ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আশা করব আপনাদের সবার ভালো লেগেছে। এবারে শীতে যেটা হয়েছে সব টাইপের পিঠাপুলি খাওয়া হয়েছে মোটামুটি। আসলে যেটা হয় বাচ্চারা এখনকার দিনে অত বেশি পিঠা পাগল হয় না। এটা আসলে আমাদের নিজস্ব দেশীয় ট্র্যাডিশন। সেই হিসাবে দেখা যায় আমি শখ করে, করে টুকটাক করে এভাবে বানাই আরকি। পিঠা খাওয়ার জন্য আসলে পৌষ মাঘ বেছে নেওয়ার কারণ হলো ঋতু হিসেবে এ সময় শীতকাল। আর এ সময় পাওয়া যায় মিষ্টি খেজুরের রস থেকে খেজুরের গুড়, পাটালি গুড়, নলেন গুড়, ও হো হো হো, মজার মজার আইটেম। গুড়ের মিষ্টির গন্ধে চারদিক মেতে ওঠে। এসব গুড় শীতকাল ছাড়া দেখা পাওয়া যায় না। তাই পিঠা তৈরির জন্য শীতকালই হচ্ছে উপযুক্ত। আজ বাজারে অবশ্য কেক, পেটিস, পিৎজা সহ বাজার জুড়ে ফাস্ট ফুডের দাপট অনেক। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পিঠাপুলির স্বাদ ভুলতে বসেছে। তবে বিষয়টা হলো পিঠা আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে আছে একদম। তাই না? আমরা চাইলেও সেই অংশটাকে কিন্তু আলাদা করতে পারবো না। তাই এই ছোট্ট একটা প্রচেষ্টা যেভাবে আসলে করা ভালো লাগে আরকি। তেলের পিঠা বলেন, পাটিসাপটা, চিতই, দুধ চিতই। আর এখন তো এই যে পাটিসাপটাটা আছে সেটাকেও কিন্তু মালাইয়ের মধ্যে যে ডুবিয়ে রেখে এক ধরনের করা হয় প্রসেস, সেটাও খেতে বেশ মজা লাগে। তো এই ছিল আমার টুকটাক কিছু নিজের হাতে বানানো রিসেন্ট কিছু পিঠাপুলি। সেটাই আপনাদের সবার সঙ্গে একটু গল্প করতে, করতে শেয়ার করলাম। তো আশা করব আপনাদের সবার ভালো লাগবে। আপনারা আপনাদের মেমোরি গুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর প্রতিটা রেসিপি কিন্তু আমি আলাদা করে আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।